মা বলছে, বাবা বলছে, আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করব। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি? প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন। সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে? সে কেন বারবার আমাকে হেল্প করছে? কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। তারপরে যে ব্যাড ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে? আর ভাই আমার কামানো 65 লাখ আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছিল। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, জড়িত না, একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মায়ের ধরলো তো আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধিয়েছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে, তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন, আমার শ্যালককে ফাঁসায় নিয়ে গেছে, থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না? যা মন চায় দেওয়া, পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে, মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন। এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ। আরে ভাই ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে। ওই মোবাইল আনতে গেছে, ওইটা বানাইছে গুলি পিস্তলের জায়গা না? বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন? কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন ওই যে সাদিক কায়েম মেবি জামাত ও খুব আপসেট ছিল, যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ। ভাই তো ভালো মানুষ, হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ। ওনার কাছ থেকে আপনি যে 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতো না, যারা করতে